এই অসুস্থ অবস্থায় 3টা ডিম পারছে, চিন্তা করেন। সোনার ডিম পাড়া মুরগি আমার। কালকে আমরা যাব বাড়িতে, আমাদের বিশাল বড় একটা প্ল্যান আছে। মানে আমরা একটা জমি নিয়েছি প্রায় 1 বিঘার মতো। এই আলোগুলা কে কে খেয়েছেন কমেন্টস করে জানান। যে নামে ডাকেন না কোনো, একদম বিষমুক্ত। এই যে হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ, এই গাছ আলু খুবই নরম হয়ে গেছে। বিসমিল্লাহ। আজকে কারেন্ট ছিল না, লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ, মিষ্টি কুমড়া, খুবই মিষ্টি কিন্তু মিষ্টি কুমড়া। আর এই আলুটার নাম কি জানো? নিচের গাছ আলু, মাটির নিচে ধরে বিশাল বড়, এরকম বড়। আমাদের বেশিরভাগ রান্নাই হয় হচ্ছে কারেন্টের চুলা, ইন্ডাকশন চুলা, যেটা সে কারেন্ট ছিল না, কারেন্ট আসতো অবশ্য এখন, কিন্তু লাকড়িটা যেহেতু ধরাই দিচ্ছে, লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে। কালকে আমরা যাব বাড়িতে সকাল ভোরে। তাই আজকে কয় পদ রান্না করবা? এটা কি মাছের মধ্যে দিবা এই আলু? তাহলে এটা হতেই থাক নাকি? প্রথম লাগবে তাও আর 5 মিনিট। কালকে আমরা যাব বাড়িতে, আমাদের বিশাল বড় একটা প্ল্যান আছে। নেক্সট ভিডিওতে জানতে পারবেন। ওখানে আমরা একটা জমি নিয়েছি প্রায় 1 বিঘার মতো। তো মিষ্টি কুমড়া দিচ্ছি, তেল দিয়ে বাজি করছো নাকি? সর্ষের তেল দিয়ে বাজি করা, এটা কিন্তু খুবই পুষ্টিকর। চুলের জন্য খুবই ভালো। বিসমিল্লাহ। এই সব এই আলুগুলা কে কে খেয়েছেন কমেন্টস করে জানান। আমরা এবার দিয়ে 2বার খেয়েছি, তাই না? ভালোই লাগে। এটা গাছের উপরে নাকি ধরে, আর নিচে ধরে সবচেয়ে বড়। হ্যাঁ, দোকানদার বললো গাছের উপরে নাকি ধরে গাছ আলু। উপরে ধরেই না, সেটাই তো। আচ্ছা, উপরে এটা ধরে ছোট, কিন্তু তিতো না কিনা লাগে, এটা আমরা খাই নাই। আর নিচেরটা বড় হয় এইরকম, বিশাল বড়। সেটা স্বাদটা কেমন বলতো? কিছুটা বাইলা বাইলা, দানা দানা, মজা কোনটা? বালির ভিতরে এটা মজা। বলছিলাম যে ছোট কিছু রাখার জন্য বুনে দেবো নি, রাখছিলা? না না, আমি রাখতে বলছিলাম এই দিয়ে ওগুলো আরে এটা এটা ছোট গুলো বুনে দিতাম মাটিতে। গাছে তো আছে, গাছ আছে, কনে আছে এই গাছ, এগুলা কালারটা কত সুন্দর, কালারটা এটা মনে হচ্ছে এখন ইচ্ছেই নেই। সে খাবারটা খুবই মজা হবে আশা করছি। যেহেতু আমরা কালকে বাড়ি যাবো, একটা প্ল্যান আছে, বড় একটা প্ল্যান। যাওয়ার পরে নেক্সট ভিডিওতে হয়তো আপনাদেরকে জানাতে পারবো কি প্ল্যান। বড় একটা সুখবর আছে আমার জন্য। তো আজকে একটু বেশি আইটেম রান্না করা হবে। এনে এখানে হচ্ছে কয়েক বিপদ, আমার বাগান থেকে আজকে টাটকা ফ্রেশ সারমুক্ত ন্যাচারাল শাক তুলবো, শাক রান্না করা হবে। আর ডিম বোনা করে রাখবে নাকি, যাতে কালকে কোনো কিছু রান্না না করা লাগে। তুমি যদি যাও যাতে রান্না বান্না না করা লাগে, সকাল ভোরে যাবো 5টার দিকে আমরা। তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বলছিলাম যে রান্নার 5 মিনিট আগে, মানে শেষ করার আগে করে আনাম কাঁচামরিচ দিয়ে, তাহলে কী হয়, সুন্দর একটা বাসনা হয় কাঁচামরিচের। কাঁচামরিচ নাকি শেষ ফ্রিজে নাই, তো আমার গাছে ঘরের পিছনে একটা মরিচ গাছ হয়েছিল একাই, একটু যত্ন করার ফলে গাছটা নষ্ট হয়ে গেছিল প্রায়। এখন কাঁচামরিচ ধরে আছে বেশ কয়েকটা, ফ্রেশ
সার মুক্ত, কেমিক্যাল মুক্ত। বেশি ছিড়ব না, কয়েকটা আছে। এগুলো যখন নাকি নামাবো আপনার 5 মিনিট আগে দিয়ে দিবা, সুন্দর বাসনা হবে গাছের। ডাটা দিয়ে, যে ডাটা কি ফুল আসছে নাকি? আর এরকম কয়েকটা ডাটা হোক, চিংড়ি মাছ দিয়ে বোনা হবে ঝোল করে, যেহেতু সার মুক্ত, খেতে খুবই মজা লাগবে। মা তারা ছিঁড়ে ফেললা। কি বটনি শাক সব? হ্যাঁ হ্যাঁ, ছোটোগুলা এক জায়গা আছে না, বিভিন্ন জায়গা থেকে গাছের গোড়া থেকে উঠাও, যাতে ওগুলা বড়গুলা বড় হইতে পারে। আমাদের এই শাকগুলো একদম ফ্রেশ, ন্যাচারাল, অর্গানিক, যে নামে ডাকেন না কোনো, একদম বিষমুক্ত, ফ্রেশ। 1 ফুটটাও কোনো সার দেওয়া হয় নাই। খেতে লাগবে অসাধারণ এবং স্বাস্থ্যসম্মত। দিনে দুপুরে যে মশা কামড়ায় একটা সমস্যা। একবার ছোট ছোট বাচ্চাগুলো তুলো, এই এক হাত দিয়ে এইগুলো বড়গুলো হালকা আলতো করে সরাও, তাহলে ওগুলো সরাই দিলে কী হবে, এই যে বড় যেগুলো বড় হয়েছে ওগুলো আর বড় হবে। ওগুলো পরে ডাটার মতো হইলে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে খেতে কিন্তু খুবই মজা লাগবে, যেহেতু সার নাই, তিতা লাগবে না, দরকার হবে না সারের। মাঝে মাঝে কিছু ভেন্ডি গাছ দিয়েছি। কিছু করা লাগবে না, তো কোনো ঝামেলা নাই। তুমি খালি সবগুলা কি করবা, গোড়া একসাথে করবা, আর পোকা তো ওরকম লাগে নাই। গোড়া একসাথে করে, গোড়া একসাথে করে, এই যেখানে আসো, গোড়া একসাথে করে গোড়াগুলো বডি দিয়ে কাটবা, কাইটে খালি একটা করে নড়াচড়া দিবা আর করবা। আমি এনে ছিটাই দিছি, দেখি সার যেমনি দেওয়া ছিটাই দেবো সার।
ওটা যদি ভেঙে যায় তাহলে ওইটা উঠাই নিও, এই যে আগাছাটাকে উঠে ফেলো। আমাদের মালবেরি গাছ, বেশ কিছু মালবেরি খাওয়া হয়েছে, কিন্তু আমি একটা লাস্ট যে মালবেরি ধরছি আমি একটা ভুল করছিলাম। আমার এখানে বলছিলাম শশা গাছ, ওটা ভিডিও দেওয়া হয় নাই। শশা গাছে প্রচুর পরিমাণে মানে পোকা ধরছিল, তো ওইটা কিছু বিষ দিছিলাম আর কি। সাধারণত আমরা সার বিষ কোনো কিছু দিই না, না দেওয়ার চেষ্টা করি। তো ওইটা জাস্ট পরীক্ষামূলক দেওয়া হয়েছিল, যেহেতু আমার এই বাগানটাই পরীক্ষামূলক, শেখার জন্য উদ্দেশ্য শেখা কীভাবে করলে কি হয়। তো ওইটা দেওয়া হয়েছিল, দেওয়ার পরে এই গাছ এই ফলগুলো কিন্তু খুবই মানে নরম রসালো, মরে গেছে। তারপর ডালা কেটে দিছি, কেটে দেওয়ার পরে আবার ওই যে ফল আসছে ছোটো ছোটো। এবার চিন্তা করছি আর কোনো বৃষ্টি স্প্রে করবো না, শুধু ছাইটাই দিব আর কি। দেখা যায় ছোটো ছোটো সবুজ কালারের মালবেরি উঠছে, যত কাটা হয় তত কুশি বের হয়, তত ফল। প্রচুর মশা এখানে, সত্য দেখা যাচ্ছে। ওই যে সবুজ কালার, মানে প্রত্যেক গিটেই প্রচুর পরিমাণে পড়ে। এগুলো মূলত অতটা মিষ্টি হয় না, টক মিষ্টি। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার, রক্তের মতো লাল, আমার এটা লাল জাত। পাকড়ে একদম গাঢ় কালো হয়ে যায় খড়ি টিপের। এটাই তো ভালো, ঘন হয়েছে, পাতলা করে আমরা খেয়ে নিব। আর ওগুলো এখন হাতে নড়াচড়া পাইলো, বেশি খাওয়ার পর তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এগুলো কিন্তু আমি বলছি হচ্ছে, যেহেতু এখানে ভালো মাটি পরীক্ষামূলক এখানে দেওয়া হয়েছে। মুখী কুচু আছে না, মুখী কুচুটা লাইন বাই লাইন করেছি। এটা যখন নাকি মোটামুটি একটা মাটিতে সেট হয়ে যাবে, সেট হয়ে যাওয়ার পরে কলের মাঝখান থেকে মাটি কেটে ওর গুঁড়াই দিয়ে দিব। এটা মোটামুটি মাস 2 লাগবে হয়তো মুখী ধরতে। কীরকম হয় এটা 2 মাস পরে অপেক্ষা করা লাগবে রেজাল্ট দেখার জন্য। হয়েছে, দেখি দেখি দেখা হবে। ধরো একদম ফ্রেশ, প্রাকৃতিক, অর্গানিক। এটা খেলে কোনো মানুষ রোগ হবে না ইনশাল্লাহ। কাঁচামরিচ আছে আমার গাছে, আরও কয়েকটা আছে। কাঁচামরিচের সমস্যা নেই, শুকনো মরিচ দিবা। আর কাঁচামরিচ এই যে আনছি, আর কয়েকটা কাঁচামরিচ আছে গাছের ফ্রেশ। একটাও নাই শুকনো মরিচ। আমাদের রান্না প্রায় শেষ, ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। মাটির নিচের আলো, গাছ আলো বলে এটাকে। মজা, লবণ ঠিক আছে। কিসে রান্না করবো? সেই মজা হয়েছে। লবণ পাপড় হয়েছে। জিরা পাখি
এই যে এই উপরে মুরগিটা এটা কিন্তু অবস্থা খুবই খারাপ, আর পিছন সাইডে মানে পচে গেছিল, হ্যাঁ, ঘা হয়ে রক্ত আমাশায় পিচ্ছির অবস্থা। ওখানে পরিষ্কার করে, ওখানে কুসুম গরম পানিতে পরিষ্কার করে বায়োডিন দেওয়া হয়েছে, তারপরে বায়োডিনের উপরে হালকা হলুদের ফাঁকি দেওয়া হয়েছে, তারপর ওষুধ খাওয়ানো হয়েছে, এখনও হচ্ছে। তো ও সুস্থর দিকে আর কি, আর খাওয়া দাওয়া টোটালি বন্ধ করা হয়েছিল। তো এখন এই 4টা মুরগি আমার মোটামুটি গড়ে 3 থেকে 3.5টা ডিম পারে দৈনিক। এখন টোটাল এই কালকে ডিম পারছিল মুরগি, কালকে 3টা পারছে, তার তো পারছেই। আমি তো ভাবছিলাম হয়তো বন্ধ, কালকেও 3টা ডিম পারছে। অসুস্থটা পারে নাই না, মানে যেটা ওই যে পিছন সাইডটা নষ্ট, হ্যাঁ। অসুস্থ অবস্থায় 3টা ডিম পারছে, চিন্তা করেন। তো এই সোনার ডিম পাড়া মুরগি আমার চোড়ান লাগবো। কয় টাকা ওষুধ আনছি দেখাই তো। রক্ত আমার 1 নম্বর ওষুধ হলো এইটা, এটা কি লিখছে, অ্যাম্প্রোল ইপি ভেট। এটা গরু এবং গরু ছাগল মুরগি সবকেই মনে হয় দেওয়া যায়, হ্যাঁ, যেহেতু গরুর ছবি দেওয়া আছে। 6 গ্রাম। আমাকে বলছিল 4টা মুরগির জন্য 1 চিমটি করে পানির সাথে মিক্স করে খাওয়ানোর জন্য। এটার দাম কত কত এইটা, আর এটা দিয়েছে রক্ত আমাশার জন্য। এটা খুবই ভালো, চমৎকার কাজ করে। এর আগে তো আমার কাছে আগেতেই ছিল, ChatGPT জিজ্ঞেস করে আমি এই জিনিসটা খাওয়াইছিলাম, খাওয়ানোর পরে কিছুটা ভালো হয়েছিল। কিন্তু রক্ত আমাশা যেহেতু ChatGPT বললো যে এই ওষুধটা খাওয়াইলে নাকি ভালো হবে, পরে এই ওষুধটা এনে খাওয়াইছি আমরা হচ্ছে এটার সাথে। আর এটা হচ্ছে আর পিছন সাইডটা যেরকম মানে পচা পচা হয়ে গেছে, একদম রক্ত ছিঁড়ে ফেটে গেছে, অন্য জঘন্য অবস্থা। এর জন্য আবার এইটা দিছে। এই 2টা আমরা একসাথে খাওয়াইছি। এই 2টা আনার পরে এই ওষুধটা টোটালি বন্ধ রাখছি, এটা খাওয়াইনি। এখন মাশাআল্লাহ ভালো, কালকে 3টা ডিম পারছে, চমৎকার। বাড়ি গেলে আর কি সমস্যা হয়, দেখার মতো লোকজন থাকে না। আজকে পর্যন্ত ডিম পারে নাই না, আজকে পর্যন্ত ডিম পারে নাই। ডিম কি খাওয়ার চেষ্টা করছিল ওরা? অসুস্থ হইলে যখন ওরা খাইতে পারে না, মানে এই জিনিসটা আমি খেয়াল করলাম, তারা ওরা ডিমগুলো ওরা নিজের ডিম নিজেরাই খাওয়ার চেষ্টা করে, কারণ এটা হজমে সহজ, নরম। ঠিক আছে, সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। এই যে হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ, গাছ আলু খুবই নরম হয়ে গেছে। বিসমিল্লাহ। অসাধারণ। খুব মিষ্টি, মিষ্টি কুমড়া, আস্ত ফ্রাই, ছোটো করে কাটা মিষ্টি কুমড়া, ওয়াটারমেলন, একটু কাঁচা পাঙ্গাস মাছ, লাল চালের ভাত। সত্যি খুব মজা হয়েছে। কাঁচামরিচ দেওয়া হয়েছে না, কাঁচামরিচের একটা কাঁচা একটা ফ্লেভার আসতেছে, খুব মজা, আমার খুব পছন্দের।